শিয়ালদা গেদে লোকাল দেখো। কাজ না করলে আমার ঘর সংসার চলবে কি করে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর এটা হচ্ছে লালপুরা ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি? আমার আস্তে আস্তে মির্জাপুর থেকে চলে যাচ্ছি এখন। আর এই যে আমার একটা আঙ্কেল আছে এখানে। আঙ্কেল কোথায় যাচ্ছেন? শিয়ালদা। শিয়ালদা। ও তো এই যে ব্যারাকপুর চলে এসেছি দেখো। আর আমার ট্রেনটা হচ্ছে ওখানে রয়েছে, এখনই ছেড়ে যাবে। আর এই সামনে রয়েছে বজরংবলীর একটা স্ট্যাচু, ঠিক আছে এখানে। সো ওটা আর কি। তো হ্যালো দোস্তো, কি চলছে লাইভ মে? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর দেখো আজকে আমি এখন আছি বড়মার শহরে নৈহাটিতে। আর এটা হচ্ছে নৈহাটি জংশন। এখান থেকে হচ্ছে ব্যান্ডেলের ট্রেন যায়, কল্যাণী, রানাঘাট সব জায়গার ট্রেন পাওয়া যায় আর কি। আজকে আমি এখান থেকে তোমাদের নিয়ে যাব ব্যারাকপুরে, ঠিক আছে, এই নৈহাটি শিয়ালদা লোকালে। আর তোমাদের দেখাবো মাঝখানে 5টা-6টা স্টেশন রয়েছে, ওইগুলো কভার করব। আর যাব লোকেদের সাথে কথা বলবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু এখানে অনেক দিন ছিলেন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, জংশন থেকে। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে কাকিনাড়া। আর এই নৈহাটি জংশনের কোড হচ্ছে NH। আর এখান থেকে কিন্তু অনেকগুলো ট্র্যাক্স রয়েছে এই নৈহাটিতে। আর অনেক আর কি উত্তরবঙ্গে যায়, যেগুলো হচ্ছে কলকাতা, তারপরে শিয়ালদা থেকে যেসব এক্সপ্রেস ট্রেন যায় এখানে কিন্তু দাঁড়ায়, ঠিক আছে, অনেক ট্রেন এখানে দাঁড়ায়। আর এখান থেকে ব্যান্ডেলের দিকে যাওয়া যায়, যেটা হচ্ছে ব্যান্ডেলের দিকে হয়ে ওই হাওড়া লাইনে ঢুকে যায়, শিয়ালদা থেকে হাওড়া ডিভিশনে ঢুকে যায়। তো এখানে তোমরা আসতে পারো। আর যেটা বললাম, বড়মা এখানের ফেমাস। বড়মার কাছে মনোবাসনা যা মানে আশা করা হয় সব কিছু পূর্ণ হয়। আর হচ্ছে গঙ্গার ঘাট, হুগলি নদীর ঘাট রয়েছে, তো ওখানে তোমরা এসে একদিন ঘুরে যেতে পারো। আর আমার সাথে একটা দাদা আছে। দাদা কোথায় যাচ্ছ? আমি কাকিনাড়া নাম। কাকিনাড়া। ও কোথায় এসেছিলে? আমি নৈহাটি পড়তে এসেছিলো। এখন চলে এসেছি কাকিনাড়া স্টেশনে। আর কাকিনাড়া স্টেশনে এখান থেকে দেখা যাচ্ছে। আর এই রেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 23,000 সিরিজের ICF রেক আছে, নতুন রেক। আর এই ট্রেনটা কিন্তু তোমরা যারা এদিক থেকে যাবে, তোমরা চাইলে রানাঘাট ওই দিক থেকে এসে এই ট্রেনটা চেঞ্জ করে নিলে তোমাদের ভিড় আর কি কম হবে, ঠিক আছে। এই ট্রেনটায় ভিড় একটু কম হয় কম্পেয়ার টু রানাঘাট লোকাল, তারপরে গেদে লোকাল, এইসবের থেকে এটা একটু ভিড় কম হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কাকিনাড়া, দেখে নাও কীরকম ভিড় আছে এখানে, ক্রাউড রয়েছে স্টেশনে। আর এখানে কোড হচ্ছে KNR, ঠিক আছে। আর এই কাকিনাড়া কিন্তু শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত। আর আগে অনেক জুট মিল ছিল এখানে। এটা হচ্ছে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, এই কাকিনাড়াতে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে 2 নম্বরে, 1 নম্বর, আর ওইদিকে একটা রয়েছে 3 নম্বর। আর এখান থেকে কিন্তু অনেক লোক উঠছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডে অনেক লোক আছে, ওই যে অনেক আঙ্কেলরা রয়েছে। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে জগদ্দল। ভালো একটা এরিয়া রয়েছে, ঠিক আছে। আর তোমরা যদি আমার কথাটা শুনতে পাচ্ছ না, আমি পুরো ফার্স্টের বগিতে রয়েছি, ঠিক আছে। এখানে ওই সামনে এখানে হচ্ছে শেষ হচ্ছে, তার জন্য আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছ না, বিশাল আওয়াজ হচ্ছে। আর এবার তোমাদের দেখাচ্ছি একটা ট্রেন কোচিং হবে, দূর থেকে দেখতে পাচ্ছি না, মেবি এটা আচ্ছা শিয়ালদা গেদে লোকাল দেখো। শিয়ালদা গেদে লোকাল। আর নতুন ট্র্যাক রয়েছে, অনেকটা স্পিডে চলছে। আর আমার সাথে যে একটা দাদা রয়েছে। দাদা কোথায় যাচ্ছে? যাচ্ছি সোদপুর। সোদপুর। ও আমার পরে যাবো, আমি যাবো হচ্ছে ব্যারাকপুর অব্দি। কি কাজে যাচ্ছে? এখানে কি ঘুরতে এসেছিলাম? না না, এইদিকে আমার কাকিনাড়া বাড়ি, আমি মাল আনতে যাচ্ছি। দাদা হচ্ছে মাল আনতে যাচ্ছে সোদপুরে। ওখানে কি গজা? হ্যাঁ, কাজ না করলে আমার ঘর সংসার চলবে কি করে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ না না, সব কাজ সমান, কোনো কাজ ছোট না দাদা। তো ওই দাদার সাথে যাচ্ছি, আরও অনেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর আমি পুরো সামনের বগিতে রয়েছি। আর জগদ্দল কিন্তু চলে এসছে, ঠিক আছে, বলতে বলতে মানে একটুখানি। আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার মতো। আর এই যে জগদ্দল স্টেশনটা দেখে নাও, এই জগদ্দলের কোড হচ্ছে JGDL, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক জুট মিলের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর আগে অনেক পরিচিত ছিল এখানে। আর জুট মিল রয়েছে, অনেক জুট মিলের জন্য আর কি পরিচিত। জগদ্দল জুট মিলটা অনেক ফেমাস আছে। আর অনেক আগে মানে এটা অনেকটা অন্যতম ছিল ভারতের, ঠিক আছে। আর এখান থেকে দেখে নাও। আর এটা কিন্তু হুগলির নদীর তীরবর্তী অঞ্চল, এখান থেকে নদীটা বেশি দূর না। এখানে রয়েছে 3টে প্ল্যাটফর্ম, এই সাইডে একটা আছে, আর আমাদের হচ্ছে 2 নম্বরে দাঁড়িয়েছে, আর এদিকে আর একটা রয়েছে।
জগদ্দলের এখানে কিন্তু একটা ভালো লোকেশন রয়েছে। এই দেখো এইসব জায়গা কিন্তু ফটো মটো তোলার জন্য বেস্ট, বিশাল। আর এদিকে একটা ঝিল মতো রয়েছে। এখন আমরা ঢুকছি হচ্ছে শ্যামনগর স্টেশনে, আর আমরা প্রায় কাছে চলে এসেছি অনেকটা, এখনই ঢুকবে আমাদের ট্রেনটা। আর এটা কিন্তু বর্ধমান লোকাল আছে, যেটা দেখতে পাচ্ছি, এই যে যেটা দেখতে পাচ্ছ বর্ধমান লোকাল, এটা ডাইরেক্ট আর কি তোমার হুগলি নদীর উপর দিয়ে চলে যাবে, ব্যান্ডেল হয়ে বর্ধমানে চলে যাবে মেন লাইন দিয়ে, ওই যে দেখে নাও। আর এটা হচ্ছে শ্যামনগর স্টেশন, এখানের কোড হচ্ছে SNR। শ্যামনগর অনেকটা ফেমাস আছে, এখানে কালী মন্দিরের জন্য ফেমাস কিন্তু, ঠিক আছে। এখানের যে কালীমাটা রয়েছে ওটা কিন্তু অনেক ফেমাস, আর ওটা প্রায় 300 বছরেরও পুরনো এই শ্যামনগরটা। আর এই শ্যামনগরের কিন্তু শিক্ষার জন্য, অন্য সংস্কৃতির জন্য অনেকটা বিখ্যাত। এখান থেকে শিক্ষা ব্যবস্থাটা অনেক ভালো, ঠিক আছে এই শ্যামনগরটা। আর দ্রুত উন্নতশীল একটি অঞ্চল এটা। আর তোমরা দেখে নাও এখানে অনেক লোক রয়েছে। আর রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে, এখান থেকে কিন্তু শ্যামনগর থেকে অনেক লোক ওঠে। আর এখানে 3-4টে প্ল্যাটফর্ম রয়েছে শ্যামনগরে। এটা হচ্ছে 1 নাম্বার, আমাদের 2 নাম্বারে 3 নাম্বার, দেন ওইদিকে আছে 4 নাম্বার। আর এখান থেকে অনেক লোক উঠলো। আর স্টেশনেও তোমরা দেখতে পাচ্ছ, অ্যাজ ইউ ক্যান সি, এখানে অনেক লোক রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে ভরে যাচ্ছে কিন্তু, নৈহাটির থেকে সেরে আসছে, নৈহাটির থেকে একটু খালি খালি ছিল, এখন অনেকটা ভরে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি ইসাপুর স্টেশনে, আর আমরা প্রায় ঢুকছি ওখানে। আর এই ইসাপুরটা আমি তোমাদের দেখাচ্ছি। ইসাপুরে কিন্তু মন্দির আছে, আর ইসাপুরের কোড হচ্ছে IP ইসাপুর। এবার তোমরা মেবি দেখতে পাচ্ছ ইসাপুর স্টেশনটা। আর ইসাপুরে মন্দির আছে বললাম যেটা। আর ইসাপুরে হচ্ছে, ইসাপুরের কোড হচ্ছে IP। আর ইসাপুরে কিন্তু রয়েছে রাইফেল ফ্যাক্টরি, গান, তারপরে শেল ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে এখানে। এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে আমাদের আর কি প্রতিরক্ষা একটি অঞ্চল বলে এটা পরিচিত। আর এখানে দেখো অনেকটা লোক আছে, কিন্তু ইসের থেকে কম আছে শ্যামনগরের থেকে তুলনামূলক। আর এখানেও 3-4টে প্ল্যাটফর্ম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে। আমি ওই সাইডে যাচ্ছি না, সব আর কি লোক আর কি ওই সাইড থেকে ওঠে, তো আমি কাউকে ডিস্টার্ব করতে যাচ্ছি না। আর এটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে সেরকম একটা লোক নেই। ইসাপুর থেকে চলে যাচ্ছি এখন। আর এই যে আমার একটা আঙ্কেল আছে এখানে। আঙ্কেল কোথায় যাচ্ছেন? শিয়ালদা। শিয়ালদা, ও তো এইটাই যাওয়া হয় এই ট্রেনটায়? একটু ভিড় কম হয় না কম্পেয়ার টু ইসে, মানে রানাঘাট, গেদে, শান্তিপুর। আমি যেটা বললাম না, এটা একটু গেলে ভিড়টা কম হয়, এর জন্য এটা বেশি চুজ করে সবাই। এবার আমাদের নেক্সট স্টেশন হবে পলতা। আর তোমাদের দেখাচ্ছি সামনের ভিউটা কেমন আছে। আর এটা হচ্ছে লালগোলা ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মেবি। আমার আস্তে আস্তে বেজে গেল। আর এই লালগোলা কিন্তু আমি যাচ্ছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ওটা তোমরা দেখতে পারো। এখন আমরা ঢুকছি হচ্ছে পলতায়। দেখো এখানে পুজোটা ভালোই হয় নাকি দাদা? পুজোটা ভালোই হয়। স্টেশন পলতা। চলো আমি আগে উঠতে দিই কাজে। এটা হচ্ছে পলতা রেলওয়ে স্টেশন, আর এখানের কোড হচ্ছে PTF, ঠিক আছে পলতা। আর এখানে দুর্গাপূজাটা ভালো হয়। আর এই পলতা কিন্তু রয়েছে আর কি বড় আর কি ওয়াটার রয়েছে, ঠিক আছে, যেটা আর কি পানীয় জলের ভালো ব্যবস্থা রয়েছে এখানে। আর এই যে কলকাতা যে শহরটা, সিটিটা, এখান থেকে কিন্তু সরবরাহ করা হয় পুরো পানীয় জল এখান থেকে। অনেকটা বড় ফ্যাক্টরি রয়েছে এখানে, ঠিক আছে। আর এবার আমাদের নেক্সট আসছে হচ্ছে, আমার গন্তব্য রয়েছে ব্যারাকপুর। আর ব্যারাকপুরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো আমাদের ট্রেনটা অনেকটা কার্ভ নেবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। সামনে একটা কার্ভ মতো রয়েছে, এখান থেকে তোমরা মেবি দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা অনেকটা কার্ভ নিয়েছে, একটা বাঁক মতো রয়েছে। তো দেখতে ভালো লাগছে, মেবি তোমরা দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু আমার লাস্ট ডেস্টিনেশনটা আসছে ব্যারাকপুর, ঠিক আছে। ওখানেই আমাকে নামতে হবে। এখানে একটু দাঁড়িয়ে গেল, হয়তো সিগন্যাল নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছ লাল লাইট জ্বলছে, তার জন্য আর কি দাঁড়িয়ে গেল। এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের কাছে।
আর একটা এক্সপ্রেস ট্রেন আসছে, আমি ওটা তোমাদের বলছি, যদিও দেখতে পাচ্ছি না, এই আগে দেখে নাও। সাইরাং, কলকাতা সাইরাং। সো এটা ছিল হচ্ছে কলকাতা সাইরাং, যেন নতুন চালু হয়েছে। তো ভীষণ ভালো ট্রেন এটা। আর এটা কিন্তু আমাদের নৈহাটিতে দাঁড়ায়, দেন হচ্ছে কৃষ্ণনগরে দাঁড়ায়, ঠিক আছে, এই লাইনের মধ্যে। আর এখনই আমরা ঢুকছি হচ্ছে ব্যারাকপুর জংশন আর কি, ব্যারাকপুর স্টেশনে ঢুকছি। চলে এসেছি প্রায় সামনে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দু নম্বরে ঢুকছে, ঠিক আছে। আর এদিক থেকে যেটা যায় 2 নম্বরে ঢোকে। Station. Station. আবার দেখা হবে, ঠিক আছে। সো আমি এখন চলে এসেছি আমার ডেস্টিনেশন ব্যারাকপুরে। আর এটা ছিল আমাদের ট্রেন, ঠিক আছে। সো আজকে এখানেই শেষ হবে। আর এই ব্যারাকপুরের ব্যাপারে আমি তোমাদের এখন বলছি। এটা হচ্ছে অনেক পুরনো একটা স্টেশন, যেটা হচ্ছে 1862 সালে তৈরি হয়েছিল। আর আমার ট্রেনটা হচ্ছে ওখানে রয়েছে, এখনই ছেড়ে যাবে। আর এই সামনে রয়েছে বজরংবলীর একটা স্ট্যাচু, ঠিক আছে, এখানে। সো ওটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যেটা দাদা চলে যাচ্ছে, ঠিক আছে। আমি ফার্স্টে এসেছিলাম এই ট্রেনটাতে। আর এখন এটা বেরিয়ে যাচ্ছে শিয়ালদার দিকে। আর আমি এখান থেকে ব্যাক করব। আর তোমাদের যদি এবার এই ব্যারাকপুর সম্পর্কে বলি, এখানে রয়েছে কিন্তু সেনা ছাউনি, ঠিক আছে, সেই ব্রিটিশ আমলের 1857 সালে মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে আর কি যুদ্ধ করেছিল, এখানে আর কি বিদ্রোহ করেছিল। আর তাছাড়া এখানে রয়েছে ঘোরার মতো জায়গা রয়েছে, মঙ্গল পাণ্ডে পার্ক, গান্ধীঘাট, তারপরে রয়েছে আরও অনেক অন্নপূর্ণা টেম্পলস আছে এখানে, ঠিক আছে। সো ওইগুলো তোমরা কভার করতে পারো, এখানে এসে একদিনের মধ্যে এসে ঘুরে দেখতে পারো। আর এখন আমাকে যেতে হবে। আর এই অবধি আমার ডেস্টিনেশন ছিল। আর এখানে 4টে প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে রয়েছে 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। আর ওইদিকে হচ্ছে 1 নম্বর। অন্য একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো এই ব্যারাকপুরে, আমার আসার ইচ্ছা আছে, তো ওটা তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকে তবে এখানে শেষ হচ্ছে। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। চলো দেখা হবে অন্য একদিন।